একদিন ধরে বাসায় অনেক মেহমান, তো দেখা গেছে মাছ মাংস রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু ডিম ভর্তা করি। তো আমি সবসময় ডিম ভর্তা করার সময় আপনার 2 রকম ডিম ভর্তা, মানে 2টা ডিম মিলিয়ে নিই, একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম। তো আগে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আপনার একদম মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দিয়ে আর একটু ভালো করে মাখাইতে হবে। আর যেহেতু ঘরে একটু বাচ্চারা খাবে, এই জন্য আবার একটু মানে তুলে নিলাম মরিচটা। যা লাগবে মরিচ আবার আলাদা নিয়ে নিবে। তো আমি এখানে 5টা ডিম নিছি। তো এখানে আমি হাঁসের ডিম আর আপনার মুরগির ডিম 2টা মিলিয়ে নিছি। হাঁসের ডিমটা দিলে হয় কি আপনার ভর্তাটা একটু আঠা আঠা হয়। আমার কাছে আসলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। একদম পিওর হাঁসের ডিমটা বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু বেশি মানুষ আর হাঁসের ডিম আপনার অ্যাভেলেবেল পাওয়াও যায় না, এই জন্য হাঁসের ডিম একটু কমিয়ে নিছি। তো আমার কাছে দেখা যায় যে আপনার এই ভর্তাটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি নর্মালি ঘি দিয়ে করি, কিন্তু যেহেতু ঘরে আরও মেম্বার আছে, সবাই আবার ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না, এই জন্য আর ঘি দিলাম না। সুন্দর করে আপনার একদম মানে ভর্তাটা মাখিয়ে একদম আঠা আঠা করে নিতে হবে, যাতে কোনো রকম বেশি চাকা চাকা ডিমটা না থাকে। আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে। আর আপনারাও কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। ভিডিও দেই, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো একটু যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো আসলে এত কষ্ট করে ভিডিও করার কোনো মানে হয় না। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে আর একটু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাঝে মাঝে এরকম করে খেয়ে দেখবেন সবাই, দেখবেন একটা আলাদা আপনার কি বলে টেস্টের চেঞ্জ আসবে। একটু পেঁয়াজ তারপরে মরিচ ডলা দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।